বেশ কয়েকদিন ধরে এই গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। সারা দেশে এই চিত্র দেখা গেছে। আমাদের সহকর্মীদের কাছ থেকে সেই আপডেট জানার চেষ্টা করব। সাভার এবং ফেনী থেকে আমাদের দুই সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। সাভার থেকে যুক্ত আছেন অপু ওহাব। অপু, কি অবস্থা? সাভারের চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং এই সংকট আসলে কবে নাগাদ ঠিক হতে পারে, কোনো তথ্য কি মিলছে? হ্যাঁ, ইশরাত, গ্যাস সংকট কাটছে না, মূলত সমস্যা একটার পর একটা তৈরি হচ্ছে। শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার কথা যদি বলি, এই পরিবহন সেক্টরে যে গ্যাস অর্থাৎ সিএনজি চালিত যে যানবাহন, এগুলোর সমস্যা কিছুটা সমাধান হয়েছে। কারণ শিল্পে যে গ্যাস দেওয়া হতো এখান থেকে, এই বড় বড় লরিতে করে কিন্তু অনেক শিল্পের প্রতিষ্ঠানে গ্যাস নেওয়া হতো, সেটি বন্ধ হতে কিছুটা কমেছে। আমি যেখানে রয়েছি এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তেমন দীর্ঘ লাইন নেই, যদিও যানজট রয়েছে। এই জন্য নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বলছেন যে লাইন নেই, কিন্তু পাশাপাশি আরেকটি সংকট কিন্তু তৈরি হয়েছে। জ্বালানি তেলের সমস্যা হয়ে গেছে। কারণ আপনি জানেন যে এখানে যে 1000-এরও বেশি পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য কারখানা রয়েছে, এগুলোতে কিন্তু আপনার এই প্রত্যেকটিতেই জেনারেটর রয়েছে। জেনারেটরের জন্য যে জ্বালানির দরকার, অর্থাৎ এই যেটি এতদিন গ্যাসে চলছে সেটি কিন্তু এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে হচ্ছে ডিজেলের উপর। এই জন্য এই যে পাম্পটি রয়েছে এখানে কিন্তু আপনি হয়তো দেখছেন যে অনেক ড্রাম কিন্তু এখানে রয়েছে। এই ড্রামগুলো কিন্তু তারা গ্যাস অর্থাৎ এগুলোতে তেল নিবে, ডিজেল নিবে, কিন্তু ডিজেল নিতে পারছে না, এখানে নেই ডিজেল নেই। আশপাশে অনেক পাম্পে তারা গেছে, বিভিন্ন পাম্পে যেও কিন্তু তারা খোঁজখবর নিয়েছে, কিন্তু এখানে তাদের গ্যাস নেই। আমি যদি একটু এখানে কিন্তু এই গ্যাসের সমস্যার পাশাপাশি এই যে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে, সংকটটি তৈরি হয়েছে, অর্থাৎ এবং আবাসিক ক্ষেত্রে যে গ্যাস, আবাসিক ক্ষেত্রেও কিন্তু গ্যাস পাচ্ছে না, শিল্পে তো পাচ্ছেই না। তবে সিএনজির ক্ষেত্রে অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে যে সমস্যা কিছুটা। ধন্যবাদ আপনাকে অপু। ফেনীতে যেতে চাই, সহকর্মী দিলদার হোসেন স্বপন দেখছি যুক্ত আছেন। দিলদার, কি অবস্থা? ফেনীর চিত্র কেমন? বাসাবাড়ির চিত্র কেমন? গ্যাসের সংকটের খবর তো মিলছে। বাসাবাড়ি এবং শিল্প কারখানা লাইনের কাছে তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের একাডেমি এলাকায় করিম সিএনজি ফিলিং স্টেশনে। এখানে প্রতিদিন দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত গ্যাস তারা দিয়ে থাকেন। তবে তারা জানিয়েছেন আমাদেরকে যে গ্যাস তারা 3টা থেকে শুরু করলেও আসলে তারা 6টা পর্যন্ত গ্যাস দিতে পারে না। চাপ এত কম থাকে যে একটা সিএনজি অটো রিক্সায় 200 হয়তো 250 টাকার গ্যাস দিতে পারলেও সেই গ্যাস দেওয়া হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা। এবং পাশাপাশি বাসাবাড়িতে যে সংকটের কথা বলা হচ্ছে, বাসাবাড়িতে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ফেনীর অনেকগুলো এলাকায় গ্যাস থাকে না। ওইসব এলাকাগুলো তারা বিকল্প ব্যবস্থা, তারা গ্যাস যেহেতু নাই, তার বিকল্প ব্যবস্থা রান্নাবান্নার কাজ করে থাকেন বিদ্যুতের মাধ্যমে। পাশাপাশি তারা লাকড়ি চুলাও ব্যবহার করছেন। এভাবে তারা রান্নাবান্নার কাজ করছেন। তবে গ্যাস বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। বিশেষ করে বাসা বাড়িতে যারা গ্যাস পাচ্ছেন না, তারা বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা ফেনীতে যে 3টি ফিলিং স্টেশনে গ্যাস দিয়ে থাকেন, যারা এখানে গ্যাস নিতে আসেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। যে তাদের যে প্রতিদিনের যে টাকা উপার্জন করা প্রয়োজন এবং মালিককে দিতে হয়, সেই পরিমাণ টাকা তারা উপার্জন করতে পারছেন না। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই গ্যাস চাহিদা পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে স্বপ্ন।